মধুমতি নদী বেষ্টিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রাম। এখানেই সম্ভ্রান্ত মুসলিম শেখ পরিবারে জন্ম খোকার। ১৯২০ সালের ১৭ মার্চে পিতা শেখ লুৎফুর রহমান ও মা সায়রা খাতুনের কোলজুড়ে খোকার আগমন একটি ইতিহাসের। সকালের সূর্য নাকি বলে দেয় দিনটি কেমন হবে। খোকার ছেলেবেলাও বলেছিল, পলাশীর প্রান্তরে অস্তমিত সূর্য উদিত হবে যার হাত ধরে, তিনিই খোকা, তিনিই শেখ মুজিব। তার যা উদ্দেশ্য সেই সফল করতে এবং সৎসাহী, সচ্চরিত্র এবং দয়াবান। গরিবের প্রতি তার খুব ছোটকালের থেকেই দয়া, প্রত্যেক কাজের নেতৃত্ব নিতেছে। যেখানে যাও স্কুলের ছাত্রের মধ্যে নেতৃত্ব নিতে। ছাত্র জীবন থেকেই রাজনীতির ময়দানে পথ চলা। ১৯৪৭ সালে বাংলার নেতা শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে এসে যোগ দেন পাকিস্তান আন্দোলনে। কলকাতা বিহারের দাঙ্গায় আত্মনিয়োগ করেন মুসলমানদের রক্ষায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ার সময় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি আদায়ের আন্দোলনে অংশ নেয় বহিষ্কার করা হয় তাকে। এরপর ৫২'র ভাষা আন্দোলন, ৬২'র শিক্ষা আন্দোলন, ৬৬'র ৬ দফা আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। ৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়ে কারাভোগ করেন তিনি। আওয়ামী লীগের সম্মেলনে এই ৬ দফাকে আওয়ামী লীগের কর্মসূচি হিসাবে সেদিন আওয়ামী লীগ কাউন্সিলে গৃহীত হল। আমরা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলাম এবং ঐতিহাসিক ১১ দফা কর্মসূচি দিলাম, যে কর্মসূচির মধ্যে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার, সকল রাজবন্দীর মুক্তির দাবি ছিল এবং ৬ দফাকে আমরা ১১ দফার অন্তর্ভুক্ত করে যে আন্দোলন শুরু করলাম ১৯৬৯-এর ৫ই জানুয়ারি থেকে, সেই আন্দোলন একটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হল। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭০-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই ইয়াহিয়া সংসদ ডাকতে দেরি করছিল। বাঙালিরা এতেই বুঝে ফেলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সরকার গঠন করতে দেয়া হবে না। তবে কি অধরা থেকে যাবে বাঙালির স্বাধীনতার স্বপ্ন? নিপীড়িত জাতির কি মিলবে না মুক্তি? নেতা যখন শেখ মুজিব, ত্রাতাও তিনি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর নির্দেশনায় ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১-এর ১৬ ডিসেম্বর অর্জিত হয় একটি পতাকা, একটি ভূখণ্ড, বাংলাদেশ। কিন্তু তখনও অধরা কাঙ্ক্ষিত বিজয়। ৭২-এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে পূর্ণতা পায় বাঙালির বিজয় আনন্দ। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। সরকার গঠন করেই সদ্য স্বাধীন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন টুঙ্গিপাড়ার খোকা, বাঙালির জাতির পিতা, বিশ্ব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক যখন আত্মনিয়োগ করে এগিয়ে যাচ্ছেন দেশ পুনর্গঠনে, তখনই পরাজিত শক্তি ও তাদের দোসররা আঁকে এক ভয়াবহ পরিকল্পনা। ১৯৭৫-এর ১৫ আগস্ট ভোরের সূর্য ওঠে, কিন্তু সেই ভোরে অস্ত যায় ইতিহাস, সময়, বাঙালি ও বাংলা। ঘটে বাঙালির ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ। দেশি হোক, বিদেশি হোক, মৃত্যু হোক, জীবিত হোক, তার বিচার হওয়া উচিত এবং জাতি জানতে চায় যে সে কারা, এবং সেটা যদি হইতো তাহলে ভালো হইতো। কারণ এর পিছনে কারা ছিল, টিগারদার যে চাপ ছিল তার বিচার হয়েছে, কিন্তু আসলে এর পিছনে যারা কাজ করছে তাদেরকে জাতি জানা উচিত ছিল, তাহলে ভবিষ্যতে আর কেউ আসতো না। ঘাতকদের বুলেট হয়তো সেদিন ব্যক্তি মুজিবের মৃত্যু ঘটিয়েছিল, কিন্তু যে চেতনায় বাংলাকে উদ্বেলিত করেছেন বঙ্গবন্ধু, তা চিরদিন বেঁচে থাকবে তার স্বপ্নের সোনার বাংলায়। রুহুল আমিন তুহিন, RTV।